হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখেন, যদি স্ক্রিনে খেয়াল করেন দেখতে পারবেন আমি আছি লিডার বোর্ডে 9 নম্বরে, প্রায় হচ্ছে $12,500 নিয়ে। অ্যান্ড আমার নিচে কিন্তু সাদিকুল ভাই অ্যান্ড রিহাম আছে। এখন কথা হচ্ছে বর্তমানের মার্কেট, আমি একটা কথা বলছিলাম যে বর্তমানের মার্কেটে আপনারা ওটিসি ফুলি অ্যাভয়েড করবেন। বিকজ অফ ওটিসি মার্কেটে যদি আপনি ট্রেড করেন আপনি 100% লস করবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ এখন বর্তমানে মার্কেট একটা জিনিস দেখতে পারতেছেন যে এখান থেকে বেশিরভাগ অ্যাসেটস দেখেন, এখান থেকে একটা দুইটার থেকে শুরু করে প্রায় 10টা অ্যাসেটসের মতন সবগুলা 95% পে আউট দিতেছে। মানে বুঝতেছেন আপনি, মানে আপনাকে যত পার্সেন্ট লোভ দিতেছে, মানে আপনি একটা ওয়ান কাইন্ড অফ, এটা একটা টোপ আপনার জন্য, আপনি এখানে মুখ দিবেন তো আপনি এটা শেষ হয়ে যাবেন, বুঝতে পারছেন। অ্যান্ড এইটা সবগুলো কিন্তু ওটিসি মার্কেট দিতেছে, লাইভ মার্কেটে কিন্তু দেন হতো একটা। লাইভ মার্কেটে দিলেও সর্বোচ্চ একটা থেকে দুইটা অ্যাসেটসের মধ্যে দেয়, এরপর আবার ঠিক হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে যেগুলোর মধ্যে আপনার 95% দেখবেন এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে হাই ভোলাটিলিটি থাকে অ্যান্ড হচ্ছে এক কথা মানে ভোলাটিলিটি থাকে অ্যান্ড হচ্ছে আপনার প্রচুর মানুষ এখানে ট্রেড করে। এখন কথা হচ্ছে একটা অ্যাসেটসে যদি 95% মানে পে আউট দেয়, ওই ক্ষেত্রে তো বুঝতে পারতেছেন যে ওই অ্যাসেটসটা আপনার জন্য কতটুকু মানে রিস্ক জোনের মতন আর কি। এখন এটার মধ্যে যদি আমি লাইক এই যে প্রথমে যেটা আছে ইউএসডি সিওপি মানে ইউএসডি কপি, এটার মধ্যে যদি আমি যাই, এটার মধ্যে যাওয়ার পরে এটা দেখবেন যেখানে ছোটো একটা রেঞ্জিং মুভমেন্ট শো করতেছে। বাট আপনি যদি এখান থেকে দেখেন, জাস্ট এটা যদি দেখেন এখান থেকে কিন্তু একটা ব্রেকআউট আসছে, বাট এটা কি ডাউনে গেছে? যায় নাই। যদি আপনি এমটিজি করতেন, এমটিজি তো করার কোনো কোশ্চেন আসে না, তাও আপনার লস হয়ে যেত। আবার যদি আপনি খেয়াল করেন যে এই জায়গাটায় যদি আমি দেখি, এই যে এই জায়গাটায় এইটা একটা কী হয়েছে, শর্ট ব্রেকআউট হয়েছে, আমাদের পরের ক্যান্ডেল ঠিক আছে, আমাদের প্রফিট। বাট মানে কী করে, যেখানে যেহেতু ডাউন হয়ে গেছে এই ক্যান্ডেলটার জন্য অপেক্ষা করে, এখান থেকে যারা ট্রেড নেয় ওরা কী করে লস করবে। সো আমি দুইটা জিনিস দেখালাম, দুইটার মধ্যে আমাদের দুইটাই লস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে আরও একটা দেখাইতেছি। মনে করেন এইটা আমাদের একটা লাইন অ্যান্ড এটা আমাদের একটা মোটামুটি একটা ভালো একটা জোন আছে এখানে। এই ক্যান্ডেলটা আমাদের রিটেস্ট ক্যান্ডেল ছিল, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল ছিল, এখান থেকে যাওয়ার কথা ছিল আপের দিকে। বাট জানি সে করছে কি, ব্রেকআউট করে ডাউনে চলে গেছে, তাই না? সো ব্রেকআউট করে যখন ডাউনে গেছে, মার্জন কী করতেছে, এখান থেকে তখন ডাউনের জন্য এন্ট্রি নিতেছে। বাট দেখেন মার্কেট পরাপর আপের দিকে চলে গেছে। মানে এক কথায় আপনি যেদিকে যাবেন ওদিকে মার্কেট এখন লস করানোর জন্য বসে আছে। কোনগুলোয়? ওটিসি মার্কেটে। আমি তো একটা মার্কেট হবে দেখাইলাম। আমি যদি ইউএসডি বিআরএলে যাই, ইউএসডি বিআরএলে গেলেও আপনি সেম অনেক কিছু দেখতে পারবেন। যেমন এখান থেকে এখন মার্কেট যাওয়ার কথা আপে, বাট দেখবেন যে একটা লাস্ট মোমেন্ট এটা মার্কেট ডাউনে এসে পড়বে। কেন আপে যাওয়ার কথা দেখি, আমাদের 10টা যদি আমরা ট্রেড নিই, ওই ক্ষেত্রে দেখা যাবে এখন বর্তমানে সর্বোচ্চ গেলে দুইটা কি একটা প্রফিট দিতে পারে, বাকি 8-9টা এখন লস করে দিবে, বিশেষ করে ওটিসি মার্কেটে। এই ক্যান্ডেলটা একটা শ্যাডো ক্রিয়েট করে যে এই টাইপেরই হওয়ার কথা ছিল, ডাপে যাওয়ার কথা ছিল এখান থেকে, যেহেতু আমাদের অলরেডি রিটেস্ট করে দিছে, কোনো ডাউনে আসার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। বাট দেখেন এটা একটা ওটিসি মার্কেট, এখন এটা 95% পে আউট আপনাকে দিতেছে, এটা যে কোনো মুহূর্তে আপনাকে লস করানোর জন্য একেবারে প্রস্তুত, ঠিক আছে। যদি আমাদের এটা মনে হচ্ছে এটা প্রফিট করে দিছে, বাট ভাগ্যের জোরে, ওই যে বললাম 10টা ট্রেড করবেন, 10টার মধ্যে 8টা লস হবে এখন। সো আমরা কী করবো, আমরা হচ্ছে এখন বর্তমানে দুইটাকে ক্লোজ করে দেবো অ্যান্ড আমাদের যে স্ট্র্যাটেজি আছে, আমরা এই স্ট্র্যাটেজিটা আপাতত আমরা লাইভ মার্কেটে অ্যাপ্লাই করবো। যেমন এই ক্যান্ডেলটা মোটামুটিভাবে আমরা শিওর আসছিলাম যে এখান থেকে আপের দিকে যাওয়ার কথা, বিকজ অফ আমাদের এখানে ব্রেকআউট হয়ে গেছে। এখন একটা ব্রেকআউট দিয়ে তো আমরা এটাকে মানে ইয়ে করতে পারবো না। আমাদের উপর থেকে যদি আমরা দেখি ফুল একটা ডাউন ট্রেড অ্যান্ড আমাদের লাস্ট ব্রেকআউট হচ্ছে এখানে, এই যে এখানে। সো আমরা এখান থেকে যদি আপে যেতে পারি, বাট আমরা একটু এটার বিহেভিয়ার দেখবো, কারণ এখান থেকে আপে ডাউনে দুই দিকে যাওয়ার পসিবিলিটি রাখে মার্কেট। কারণ কি, যদি আমাদের এখানে যেহেতু ডাউন ট্রেন্ড, সো এই ক্ষেত্রে আমাদের এখান থেকে কী করে, যে শর্ট ব্রেকআউট হলেও ওগুলো হচ্ছে এটা মানে না, ওগুলো ডাউনে চলে যায়। বাট মার্কেট যেহেতু যদি ভালো হয়, ওই ক্ষেত্রে এখানে একটা দোজি দিতে পারে আপনাকে প্রফিট করানোর জন্য, বিকজ এখানে অনেকে সেফটি মার্জিন ট্রেড প্লেস করতে পারে, দ্যাটস একটা দোজি দিতে পারে। বাট দেখি আমরা এখানে কী করে। অ্যান্ড যদিও আমাদের এখানে দোজি দেয়নি, মার্কেটের যে মুভমেন্ট আছে ওই মুভমেন্টই চলতেছে। বাট দেখি লাস্ট টু ওয়ান অ্যান্ড হ্যাঁ, মার্কেটের মুভমেন্টই চলতেছে, বাট এখান থেকে আবার ডাউনে যাওয়ার কথা, দেখা যায় কী হয়। আমি হচ্ছে এটা হচ্ছে এইউডি ইউএসডি, সো আমি একটুখানি ইউরো জিবিপিতে যাই। অ্যান্ড লাইভ মার্কেটগুলো মোটামুটি বর্তমানে এরকম চলতেছে কি জন্য আমি এটাও আপনাদেরকে একটু বলে রাখি। বর্তমানে কোটেক্সে বেশিরভাগ মানুষ, এই দেখেন লাইভ মার্কেট চলতেছে কেমন, আমি একটু দেখাই। যদি 5 সেকেন্ডে যাই, দেখেন ওদের কোনো শ্যাডো বা ইয়া নাই, মানে 5 সেকেন্ডে মুভ করলে ছোটো একটা জায়গার মধ্যে শুধু রেঞ্জ করতে থাকে, 5 সেকেন্ডের মধ্যে শুধু রেঞ্জ করতে থাকে। এই একটা সমস্যাটা কেন হয়, বর্তমানে বেশিরভাগ যারা ট্রেড করতেছে সবাই হচ্ছে আপনার এই যে উপরের দিকে যতগুলো মার্কেট দেখতেছেন 93 থেকে 95%-এর মধ্যে ওরা ট্রেড করতেছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই আপনার কী বলে, লাইভ মার্কেটগুলো অত একটা প্রেশার পড়তেছে না, এই কারণ হচ্ছে লাইভ মার্কেট এমন করে। কিন্তু এটা আপনার জন্য একটা সুযোগ, কেননা যদি মার্কেট এরকম দেখেন, এরকম একটা যদি মুভমেন্ট ক্রিয়েট করে, যেটা হচ্ছে এখানে একটা বাড়ি খায়, এখানে একটা বাড়ি খায়, এখানে একটা বাড়ি খায়,
তাহলে আপনি যেটা করতে পারেন, যখন মার্কেটে এখানে থাকবে তখন আপনি সেফটিতে আপের জন্য প্রফিট নিতে পারেন অ্যান্ড হচ্ছে প্রফিট হয়ে যাবে। লাইক এই যে দেখছেন এই যে এটার মতন প্রফিট হয়ে যাবে। লাইক আমি এখানে যে ট্রেড প্লেস করছি ইউরো জিবিপি, আমি যদি এখান থেকে দেখাই আমার ইউরো জিবিপির কাহিনীটি একটুখানি দেখেন। এখান থেকে আপ ডাউন করতে করতে একেবারে আপে যাই, এখানে অনেকক্ষণ স্থির ছিল মার্কেট অ্যান্ড পরবর্তীতে আবারও আপ ডাউন করতে করতে দেখেন মানে মার্কেটটা কোনো স্টেবিলিটি নাই, আপ ডাউন করতেছে কিন্তু আমার দাগের নিচেও যাচ্ছে না, আবার এটা মানে ভেঙে উপরের দিকে যাচ্ছে না, একটা মিডল রেঞ্জের মধ্যে ওরা ওদের মুভমেন্ট ক্রিয়েট করতেছে। সো আমি এটাই বলতেছিলাম। সো আমরা একটু এইউডি জেপিওতে এইউডি ইউএসডিতে খেয়াল করি অ্যান্ড আমি বলছিলাম যেখান থেকে ডাউনে ক্যান্ডেল হবে, দেখেন এত উপরে যাওয়ার পরও মার্কেটে ডাউনে এসে পড়েছে, তার মানে আমাদের রিয়েল মার্কেট মোটামুটিভাবে ঠিক আছে ওটিসি মার্কেটের তুলনায়। আমি হচ্ছে 2টা ট্রেড প্লেস করবো, যদি আমি এখন লিডার বোর্ডে আসি। সো আমি এখন লাইভ ব্যালেন্সে মোটামুটি ট্রেড নিতে চাইতেছি না, বিকজ অফ আমি জানি না যে দেখেন কতগুলো ট্রেড নিছি, 52টা ট্রেড নিছি, প্রায় 35টার মতন প্রফিট হচ্ছে। আমার লাইফে আজকের মতন প্যারামন আমি আর খাইনি কোনো সময়, কারণ এত পরিমাণে বাজে মার্কেট ছিল। অ্যান্ড লাইভ মার্কেটে পর্যন্ত আমি পুরোপুরি দেখেন হিমশিম খেয়ে গেছি। এগুলো কিন্তু আমার লাইভ মার্কেট রেট অ্যান্ড এই যে এনজেডি সিএইচএফ একটা ওটিসি মার্কেটের মধ্যে ট্রেড নিয়ে নিছিলাম মাঝখান থেকে, দেখছেন এই যে তার মধ্যে একটা লস করেছে, আমার একটা প্রফিট ছিল। সো আমি আবারও একেবারে ক্লিয়ার করে দেন হচ্ছে আমি দেখেন এই যে ইউরো জিবিবিতে ট্রেড করছিলাম, পরবর্তীতে আবার ইউরো জিবিবিতে ট্রেড করছি, প্রফিট পেয়েছিলাম। সো টোটালি লাইভ মার্কেটে আমি ট্রেড করতেছি অ্যান্ড ওইটা টোটালি অ্যাভয়েড। অ্যান্ড এখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার কথা। সো আমি কী করবো, এখান থেকেই দেখেন এই যে সেফটি হয়েছে একটুখানি, এই সেফটিতে আমি ডাউনে ট্রেড নিয়ে নিছি, যদিও মাত্র $1 সেট করা আছে অ্যান্ড যদিও আমাদের ব্যালেন্স ফ্যাক্ট করে না। সো আমি এটা দেখবো। অ্যান্ড মার্কেট যেহেতু আমাদের এখানে 2টা রেঞ্জ শো করতেছে, একটা হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে, আরেকটা হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে। সো আমাদের পসিবিলিটি কি যে উপরেটা হয়তো আমাদের প্রফিট দিতে পারে অথবা আমাদের রিফান্ড এসে পড়বে। যদি উপরেটা প্রফিট দেয় তাহলে হচ্ছে আমাদের রিফান্ড এসে পড়বে, দেখেন নিচেরটা রিফান্ড আসবে। সো আমাদের লস হবে না। আমি যদি একটু 5 সেকেন্ডের মধ্যে খেয়াল করি অ্যান্ড আমাদের এই যে যেটা বলছিলাম এখানে আসতেছে। সো যদিও আমার ট্রেডটা নেওয়া কিন্তু ভ্যালিড হয় নাই, আমার ট্রেডটা একটা ভালো জায়গা নিলে সবচেয়ে বেশি ভালো হতো। সো আমি যেহেতু নিতে পারি নাই, আমি হচ্ছে এখন নিব। দেখেন আমাদের এই যে দেখছেন এখানে আমাদের যেটা সেফটিতে ছিল ওটা হচ্ছে আমাদের প্রফিট হয়ে গেছে। এখন আমি যেটা করতে পারি, যে কাজটা করবেন সেটা হচ্ছে 3 মিনিটের ডাউন ডিরেকশনের জন্য নেবেন। 1 মিনিট 2 মিনিট অ্যাভয়েড করবেন, 3 মিনিটে নেবেন। সো আমি এখান থেকে 3 মিনিটের জন্য ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিচ্ছি। সো এখান থেকে যেহেতু ইউরো জিবিপিতে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিচ্ছি, আমি এই মার্কেটগুলো দেখি এখান থেকে আমি 3 মিনিটের জন্য ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিব, বিকজ অফ এখান থেকে আমরা সুন্দর মতন একটা মুভমেন্ট দেখতেছি, ডাউনে যাবে অ্যান্ড আমাদের একটা লাইনের মধ্যে আছে। কোন লাইনের মধ্যে আছে? এটা একটা আমাদের রেজিস্ট্যান্স লাইনে আছে অ্যান্ড এখান থেকে ডাউনে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই যে ছোটোখাটো একটা ব্রেকআউট দিতেছে, এগুলো একটা ফেক ব্রেকআউট, এগুলো মোটামুটি যা বোঝা যাচ্ছে একটা ফেক ব্রেকআউটই হবে। অ্যান্ড কোনো ইম্পালসিভ মুভের পরে ডাউনের একটা প্রেশার আসেই। সো আমাদের ওই হিসাবে এখান থেকে ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে অ্যান্ড এখান থেকে হিউজ একটা ইয়াও আসছে, ডাম্প আসছে। আমি যদি ইউরো জিবিপিতে খেয়াল করি, ও মাই গডনেস, এখানে আমাদের ডাউনে হিউজ পরিমাণে এসে পড়ছে, দেখছেন। অ্যান্ড আমরা ইউরো জিবিপিতে খেয়াল করি, এখানে কোনো ব্রেকআউটই হবে না আই থিঙ্ক, যদিও এই যে একটা ব্রেকআউট দিচ্ছে এটা একটা ফেক ব্রেকআউট হইতে পারে। সো আমাদের যেহেতু 3 মিনিট আছে, আমরা একটু দেখবো। ভিডিওটা হয়তো লং হতে পারে, তবে আপনাদের জন্য খুবই খুবই পাওয়ারফুল একটা ভিডিও, বিকজ অফ এখন যারা ট্রেড করবেন তারা লসের মুখোমুখি হইতে পারেন। তবে কথা হচ্ছে আমার এখানে এই ট্রেডগুলো লস দেখাইতেছে কী জন্য, আই ডোন্ট নো এটা কোনটার মধ্যে। আচ্ছা, এইটার মধ্যে হচ্ছে লস দেখাইতেছে, বাট এটা আমাদের প্রফিট এসে পড়তে পারে, কারণ এখানে আমি কিন্তু ব্রেকআউট দেখে হয়তো একটা ট্রেড নিয়ে আমি আগে ট্রেড নিয়ে নিয়েছিলাম। তাও আমি খেয়াল করবো এখানে আমাদের কী হয়। অ্যান্ড আমাদের এটা অলমোস্ট জাস্ট ওয়েট করেন, এটা হচ্ছে আমাদের অলমোস্ট প্রফিট এসে পড়ছে। এখন দেখেন আমাদের ইউরো জিবিপিতে কিন্তু অলমোস্ট প্রফিটের কাছাকাছি এসে পড়ছে অ্যান্ড প্রায় 34 সেকেন্ড আছে। যদি আমরা এই ইউডি জিপিওতে খেয়াল করি, আমরা এখানে একটা ব্রেকআউট হয়েছে আসলেই, বাট আমি ট্রেড নিয়ে নিচ্ছি আগে, যেটা আপনারা দেখছেন। অ্যান্ড ট্রেডটা যদি আমি পারফেক্ট টাইম অনুযায়ী নিতাম, যদি আমাদের এখানে যে ব্রেকআউট ছিল, যদি আমি ব্রেকআউটের আন্ডারে ট্রেডটা নিতাম, তাহলে হচ্ছে আমি আপে নিতাম, এটা অবশ্যই জানেন, এটা আমাদের প্রফিট হয়ে যেত। সো লাইভ মার্কেট আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু মিলতেছে অ্যান্ড আমাদের প্রফিট দিয়ে যাচ্ছে। আর আমাদের ওটিসি মার্কেট পুরোপুরিভাবে নষ্ট মার্কেট। আমি বিগত 2 দিন প্রায় হিউজ পরিমাণে লস করছিলাম ওটিসিতে অ্যান্ড আজকে লাইভ মার্কেট দিয়ে পুরোপুরিভাবে রিকভারি করে নিলাম। অ্যান্ড এওডিজিপিওয়াই যেটা হচ্ছে আমাদেরকে লস করেছে আমার দোষে, বিকজ অফ আমি এখানে ব্রেকআউট খেয়াল করিনি, আমি এখান থেকে ডাউন ডিরেকশনে নিয়ে নিছি তাড়াহুড়া করে। অ্যান্ড এখান থেকে দেখেন আমি যে ডাউন ডিরেকশনে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা ব্রেকআউট করে দিচ্ছি এই ক্যান্ডেলটাই, আমি এই ক্যান্ডেলের এখানে ট্রেড প্লেস করে দিয়েছিলাম। সো তার মানে বোঝা যায় যে আমাদের লাইভ মার্কেট ভালোই চলতেছে। আমি যদি আরেকটা মার্কেট ট্রেড প্লেস করি জাস্ট, আচ্ছা 3 মিনিটের জন্য কেন বললাম, যদি 3 মিনিটে নেন আপনার হচ্ছে ডিপ প্রফিট আসার একটা চান্স থাকে, ঠিক আছে। সো ভিডিওটা আই হোপ লং হয়ে যেতেছে, ভিডিওটা হচ্ছে আমি এখানে শেষ করতেছি। আমি আর কোনো ট্রেড নিব না। আমি আশা করি যে বুঝতে পারছি যে লাইভ মার্কেটে কেন ট্রেড করবেন, ওটিসি মার্কেটে কেন ট্রেড করবেন না। বর্তমানে ওটিসি মার্কেট খুবই ডেঞ্জারাস আপনাদের জন্য। সো ওটিসি মার্কেট টোটালি অ্যাভয়েড করে ট্রাই করেন।